জি শাহিন ভাই ধন্যবাদ। আমার উদ্দিন ভাই, আপনাকে একটু আর একটা প্রশ্ন করতে চাই। বিচার ছাড়া নির্বাচন হবে না এই কথা কিন্তু আহ, অনেকেই বলছে বর্তমানে। ওই যে যে বললাম যে ছোট ছোট অনেকগুলো দল তৈরি হয়েছে, এমনকি জামাতে ইসলামও এই কথাই বলে হবে না। তাহলে বিচার যদি 10 বছর চলে, সেক্ষেত্রে কি 10 বছর পর্যন্ত নির্বাচন হবে না? আহ, এইসব কথা বলে কি শেষ পেশ কি নির্বাচনের যেই তারিখ ইতিমধ্যে বলা হয়েছিল কিছুটা সম্ভাবনা লন্ডন বৈঠক থেকে, সেটা কি আদৌ কি ওই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনাটাকে কি দূরে ঠেলে দিচ্ছে না? কি মনে করেন আমান ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি মিউটে ছিলাম। আহ, জি। নির্বাচন আম, আম, নির্বাচন আসলে দেওয়া হবে না। আর আপনি এখানে বিচারের কথা বলছেন। হুম। তারা বলছে যে বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন দেওয়া হবে না। এখন বিচার কাদের করবে? বিচার করবে কাদের? বিচার তো অনেকেরই তারা করতে পারবে না। প্রথমত তাদের একটা কথার মধ্যে একটা ফাঁক থেকে যায়। ফাঁকটা হলো এই যে আমরা তো আগেই বলেছি বিচার না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন দেব না, বিচার না হওয়া পর্যন্ত আমরা এই করব না সেই করব না। তো তাদের তো প্রথম টার্গেট হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো শেখ হাসিনার তো বিচার তারা কোনো অবস্থাতেই করতে পারবে না। এটি ইম্পসিবল, সম্ভব না। ইন্ডিয়ার সাথে ভারতের সাথে যে চুক্তি আছে, মানে প্রত্যাবর্তন বা প্রত্যর্পণ চুক্তি যেটা আছে, সেই চুক্তি মোতাবেকও তারা শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে বিচার করতে পারবে না। কারণ এই চুক্তিতে সুজাত ভাই ভালো করে ব্যাখ্যা করবেন না, বা আপনারা আমার ভালো করে। আমার আমান এই জায়গায় একটু আছে, বিচার করতে পারবে কিন্তু বিচার চাইলে তো কালকে রায় দিয়ে দিতে পারবে, বিচার করতে পারবে কিন্তু শেখ হাসিনাকে আনতে পারবে না, এইটি হলো বাস্তব। হ্যাঁ, শেখ হাসিনাকে আনতে পারবে না। আর তাছাড়া তারা বিচার বলতে সুজাত ভাই, তারা যেটি রায় দিয়ে বোঝাচ্ছে, দিবে, রায় দিয়ে দিবে, এটা কিছুই না, হ্যাঁ রায় দিয়ে রায় দিবে। দিয়ে দিবে, কিন্তু তাদের ভাষায় আমি যতটুকু বুঝতে পেরেছি, তাদের ভাষায় বিচার হচ্ছে যে রায় দিয়ে বিচারকে কার্যকর করা। এটাই হচ্ছে তাদের তাদের কথা। আমি 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 ইট ইজ মাই এটা আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, এইটা ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, এখন তো শেখ হাসিনারও বিচার করতে পারবে না। আর তারা জুলাই সনদ ঘোষণার আগে আওয়ামী লীগের যেমন দুই একজন নেতা আছেন, যেমন পলক, আমি উনার পুরা নাম জানি না, পলক, আনিসুর রহমান, এদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর চেষ্টা করবে খুব সম্ভবত। আমি এটি বুঝার, আমি যদ্দূর আমি আঁচ করতে পেরেছি। এখন তারা সংস্কারের কথা বলছে। তো 10 মণ ঘিও হবে না, রাধার নাচনও হবে না। সংস্কার তারা কিসের সংস্কার করবে? সংস্কারের পথে তাদের অনেক বাধা বিপত্তি আছে। সুতরাং এই সমস্ত অজুহাত দেখিয়ে, একের পর এক অজুহাত দেখিয়ে তারা তারা নির্বাচনকে পিছাবে। এটা আমি 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 প্রিডিক্ট করছি এইখান থেকে, যেহেতু আমি বাংলাদেশে থাকি না। আমার কাছে মনে হচ্ছে নির্বাচনের মূলা ঝুলিয়ে রেখেছে। তারা এত সহজে নির্বাচন দেবে না যতক্ষণ পর্যন্ত না তারা নিশ্চিত হবে যে জামাতকে পূর্ণ মাত্রায় ক্ষমতায়ন করা যাবে বা ক্ষমতাসীন করা যাবে।